বিসমিল্লাহির রহমানির রহিম। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম হারভেস্টার ইউজ করে আমরা কিভাবে একটা ডোমেনের মেলের একটা অর্গানাইজেশনের মেলের ইনফরমেশন গুলা কিভাবে নিতে হয়, ডোমেন গুলা কিভাবে নিতে হয় ইনফরমেশন, ওটা দেখেছিলাম। আজকে আমরা দেখব হারভেস্টার ইউজ করে কিভাবে হারভেস্টার ইউজ করে আজকে কিভাবে হোস্টের সাবডোমেনের টোকেন গুলা, এসএসএল পোর্ট গুলা কিভাবে চেক করা হয় এবং এটা কিভাবে সেভ করা হয় এটা একটু দেখবো। তো আমরা কথা না বাড়িয়ে আমরা যাই। গতানুগতিক ভাবে আমরা প্যারট সার্ভারে আছি। প্যারট সার্ভারটা আমি একটু বড় করে দিই। প্যারট সার্ভারে আছি, আমরা যাব হচ্ছে সুডো স্লো, আমরা অ্যাডমিন প্যানেলে যাব, রুট মোডে যাব। দেখা যাচ্ছে আমরা এখানে আছি। এখন আমরা এখানে দেখবো হচ্ছে কিভাবে হারভেস্টার ইউজ করে ক্লিয়ার আমরা হারভেস্টারের জন্য হারভেস্টার টুল ইউজ করব। হারভেস্টার ইউজ করব। আমি এর আগে বলেছিলাম ডি হচ্ছে আমার ডেস্টিনেশন, অর্থাৎ যে ডোমেনটা আমরা নিতে চাচ্ছি, ইনফরমেশন নিতে চাচ্ছি, যে অর্গানাইজেশন ইনফরমেশন নিতে চাচ্ছি। তো আমি এখানে দিব ইসি কাউন্সিল, COUNCIL, ইসি কাউন্সিল .org আমি নিলাম। আমি বারবার আমরা প্রত্যেকটা ক্লাসে আমরা ইসি কাউন্সিল অথবা আমরা ইউজ করব ইথিক্যাল হ্যাকার অথবা ভালনারেবল কিছু সাইট দিয়ে আমরা চেক করব। কোন অর্গানাইজেশন অথবা কোন কোন গভর্নমেন্ট সাইট অথবা কোন সাইটে আমরা স্ক্যান করব না, বিকজ হচ্ছে ইথিক্যাল না। আমি বারবার এটা বলে দেই প্রত্যেকটা ল্যাবে আমি। তো আমরা টেস্ট করার জন্য, ল্যাব টেস্ট করার জন্য আমাদের সাইটগুলোই যথেষ্ট। তো -b হচ্ছে আমি সোর্স কোড থেকে সার্চ করে নিয়ে আসবো। আমি কয়েকটা সার্চ ইঞ্জিন ইউজ করব, বিং, তারপরে ইয়াহু, তারপরে ডকডাকা, DUCK, go. এরপরে হচ্ছে -t দিলে হচ্ছে আমি টোকেন, সাবডোমেনের টোকেন গুলো আমরা যারা চেক করতে পারবো। আমি সার্চ করলাম এখানে, দেখি কি আসে। সার্চ করতেছে, দেখতে পাচ্ছেন আমাদের টার্গেট হচ্ছে ecouncil.org। সার্চ করতেছে বিং এবং ইয়াহু এবং DuckDuckGo। এই যে দেখেন আমাদের ইনফরমেশন আনছে এখান থেকে। এখন টোকেনটা চেক করতেছে। দেখতে পাচ্ছি আমাদের পোর্ট কোনটা ইউজ করছে, 80443। তারপরে টোকেন নাম্বার, অ্যাড্রেস, পেলোড দিচ্ছে। আমার সাবডোমেনের ইনফরমেশন নিয়ে আসছে অনেকগুলো এখানে। আমি যদি শুধু অর্গানাইজেশন না ইসি কাউন্সিল দেই, ORG বাদ দিয়ে দেখি কি আসে। অনেকগুলো ওয়েতে আমরা ট্রাই করব, চেষ্টা করতে পারবো। আমি এখানে উপরে অনেকগুলো ফাইল নিয়ে আসছে, ডেটা দেখেন। সার্চ করছে তিনটা। আমি চাইলে আরো একাধিক সার্চ ইঞ্জিন ইউজ করতে পারি, যেমন গুগল ইউজ করতে পারি। তারপরে গিয়ে হচ্ছে দেখেছেন অনেকগুলো টোকেন জেনারেট করেছে, এগুলো ইনফরমেশন গুলো নিচ্ছে। এই টোটাল ডেটাটা আমাদের এখানে শো করেছে। এখন আমরা চাচ্ছি যে এটাকে, ফাইলটাকে সেভ করে দেন এটাকে আমি পরে অ্যানালাইসিস করব। তো সেভ করার জন্য আমি এর আগে বলেছিলাম এই যে কমন যেটা দিয়েছি ওটা, তারপরে হচ্ছে -f, হচ্ছে ফাইলের পরে ফাইল নেমটা দিব। আমি একটা ফাইল নেম দিচ্ছি, হোস্ট, হোস্ট আন্ডারস্কোর রিপোর্ট, রিপোর্ট আন্ডারস্কোর 02 আমি ইউজ করলাম। HTML ফরম্যাটে নাও, আমি এন্টার দিলাম। এখন আমার এই ইনফরমেশন, যত ইনফরমেশন আমি সার্চ করে পাবে, সার্চ ইঞ্জিন ইউজ করে সবগুলাকে একটা HTML ফরম্যাটে অথবা JSON ফরম্যাটে সে সেভ করে নেবে। অর্থাৎ আমরা অ্যানালাইসিসের সাথে পরে আমরা সেটা ওই ফাইল থেকে আমরা অ্যানালাইসিস করব। এই জন্য এটা সেভ করে রাখতে হবে, কারণ হচ্ছে আমরা সেভ না করলে এখানে টেম্পোরারি বেসিসে দেখাচ্ছে। এগুলো তো দেখেন এখানে সেভ হয়েছে, দেখেন
XML ফাইল সেভ হয়েছে, জেসন ফরম্যাটে সেভ হয়েছে। আমরা এখন দেখব যে এই ফাইল দুইটা কি কোথায় সেভ হয়েছে এবং কি ফাইল থেকে কি ইনফরমেশন নেওয়া যায়। তো এটা চেক করার জন্য একটু আমি আবার যাই ক্লিয়ার ls-l, তারপরে গ্রেড দিব, যে দেখেন আমরা যে একটু আগে আমরা দেখেছি আমাদের হোস্ট রিপোর্ট 02 জেসন ফরম্যাটে আমাদের এখানে আছে, HTML ফরম্যাটও আছে। আমি জেসন ফরম্যাটটা আমি একটু ওপেন করে দেখি যে সেখানে কি পাওয়া যায়। এটার জন্য কি করতে হবে, ইন ডট আমি ফাইল নামটা দিব, এন্টার দিব। দেখেন আমার এখানে জেসন ফরম্যাটে আমার টোটাল ডেটা এখানে দেখা যাচ্ছে। তো এখান থেকে নিয়ে আমি পরে অ্যানালাইসিস, আমাদের যা প্রয়োজনীয় অ্যানালাইসিস গুলো আমরা এখান থেকে করব। সো ওয়েট করি, এভাবে একটা হারভেস্টার ইউজ করে আমরা একটা হোস্টের সাবডোমেনের টোকেন এবং এসএসএল পোর্ট এখান থেকে আমরা বের করতে পারি অটোমেটিক। সো তা হারভেস্টারের প্রয়োজনীয়তা অপরিসীম। এরপরে আমরা হারভেস্টার আরো ল্যাব দেখবো ইনশাল্লাহ, আজকে আর নয় ইনশাল্লাহ। নেক্সট ক্লাসের জন্য আমরা অপেক্ষা, নেক্সট ক্লাসের জন্য আমরা ইনশাল্লাহ লাইভে আসবো ইনশাল্লাহ। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।